একদিন দেখে যে পুলান 4-5 জনের লুডু খেলে ফেলছে, আর একদিন দেখে যে ঘরের ভিতরে একদিন চালাকি করে কাজ শেষ হওয়ার ডিউটি শেষ হওয়ার 2 ঘন্টা আগে বাসায় আইছি, বাসায় দেয় যে ও আর ছেলে শুয়ে রয়েছে ঘরের ভিতরে। যখন বিশ্বাস হয়ে যায় প্রতারণায় রূপান্তর আর ভালোবাসা হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ, তখন একটি পরিবারের ভেতরেই জন্ম নেয় ট্র্যাজেডি। আজ এমন এক বাস্তব কাহিনী বলবো যেখানে ভালোবাসা হারিয়ে গেছে লালসার অন্ধকারে। এটাই আজকে গাজীপুরের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ঘটনাটি গাজীপুরের, যেখানে পরকীয়ার জালে জড়িয়ে এক তরুণ কর্মজীবীর জীবন থেমে যায় রহস্যজনকভাবে। আমার কি মা গো, আমি চাকরি বাদতে দেয় বলতে কি বাবা গো, আমি নিজে চোখে দেই মেসে কাছে টাকা তুলছি, আমি বিশ্বাস করি নাই নিজে চোখে। আমি 1 ঘন্টা আগে ডিউটি থেকে অপর টাইম হয়েছে, 1 ঘন্টা আগে আমি বুঝছি এই ঘরের ভিতরে গো আমি নিজ চোখে দেখছি মা গো। আমি আপনার সারা ওরে মা গো বেটা, একদিন দেখে যে পুলান 4-5 জনের লুডু খেলে ফেলছে, আর একদিন দেখে যে ঘরের ভিতরে আর একদিন দেখে তুই চাকরি করস, তোর বউ হুন্ডাই তোর মেসের কাছে যায় ঘুরে দেয় 4টার সময় থেকে আয়ে কিনা কিন যায়। নিহতের নাম খোকন, একটি প্রাইভেট কোম্পানির কর্মচারী। বিয়ে করেছিলেন একই এলাকার মর্জিনা কাজীকে। তাদের সংসারে রয়েছে 7 বছরের একটি পুত্র সন্তান। বিয়ের পর থেকেই খোকন তার শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। প্রতিদিন সকালে কাজে বের হতেন আর ফিরতেন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। কিন্তু প্রতিবেশীদের চোখে ধরা পড়ে অন্য চিত্র। লোকজন অভিযোগ করেন, তুমি অফিস করো আর তোমার স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে বাইকে ঘুরে বেড়ায়। খোকন প্রথমে এসব কথা বিশ্বাস না করলেও একদিন সরাসরি নিজের চোখে দেখার সিদ্ধান্ত নেন। আমার অভিযোগ যে আমার ছেলের গায়ে স্পট আছে, আমরা জানি না কোন অবস্থায় মারা তাদের দেখিলাই যখন। অফিস থেকে নির্ধারিত সময়ের আগে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী কিছু অচেনা তরুণের সঙ্গে নিজ ঘরে লুডো খেলছে। তখনও তিনি কিছু বলেননি, কিন্তু কিছুদিন পর আবারও সময়ের আগে বাড়ি ফিরে দেখেন এমন এক দৃশ্য, স্ত্রী তখন অন্য একজনের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন। এরপর থেকেই দাম্পত্য সম্পর্কে দেখা দেয় গভীর দূরত্ব ও বিরোধ। খোকন পরিবারের কাছে, বিশেষ করে মায়ের কাছে সব খুলে বলেন। আবার কই মা, আমি কই বাবা গো, ও বাবা তুমি যাও বাবা যাও, চাকরিটা জানেন যায় না বাবা। এই আমার মরা লাশ আইব চান্দরা দিকে গেলে আমার মরা লাশ আইব। আমারে কয় ও বাবা রে, আমি কেন পোলা দিলে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমি কোনো পেছনে যোগাযোগ করালাম না। মা, আমি এখানে থাকতে পারবো না, আমি চাকরি ছেড়ে চলে আসব। তিনি বিদেশে থাকা বড় ভাইকে ফোন করে বিষয়টি অবগত করেন। ভাই তাকে বলে, আমি তোমার শ্বশুরের সঙ্গে কথা বলবো। কিন্তু এর কিছুদিন পরেই আসে সেই দুঃসংবাদ, খোকন আর জীবিত নেই। আমার ফোন দিছে ভিডিও কলে। আমি জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে, বলতেছে ভাই আমি বউরে খাবো না। কি হয়েছে, আমার বউ পরকীয়া আছে, আমি আমার চোখে দেখছি। একদিন চালাকি করে কাজ শেষ হওয়ার ডিউটি শেষ হওয়ার 2 ঘন্টা আগে বাসায় আইছি, বাসায় দেয় যে ও আর ছেলে শুয়ে রয়েছে ঘরের ভিতরে। পরে আমি বলছি যে ঠিক আছে, তুই বউ যখন খাবি না সমস্যা, তুই বাড়িতে থাক, বাড়ির থেকে তুই কালিয়া করে জায়গায় চাকরি কর গার্মেন্টসে, আমার বাড়িতে হুন্ডা আছে, হুন্ডা যাবি আইবি, কিন্তু ও জায়গায় জানিস না। কয় ভাই ও জায়গায় গেলে আমার মেয়েরা লাগবো, পোলাপান ভাড়া করে রাখে। প্রতিদিন যখন আমি ডিউটি থেকে বাসায় যাই, শ্বশুর বাড়ি যাই, তখন দেখি যে শ্বশুর বাড়ির সামনে 4-5 জন লোক খাড়া থাকে, তখন আমি অন্য দিক দিয়ে ঘুরে যাই। তার স্ত্রী দাবি করেন তাকে সাপে কামড়েছে। কেমন জানি নিস্তব্ধ হয়ে যাইতাছে, কিন্তু তখন যে ওনার হাতের সাইডে রক্ত ব্যথা, আমি কিন্তু তখনও দেখি নাই। আব্বাই কইতেছে বাসায় কে আছে, আমি কইছি ওই আঙ্কেলটা তো আছে। পরে আব্বাই কইতেছে যে তুমি তাড়াতাড়ি কইরা ওই আঙ্কেলটা ডাক দাও। পরে আমি গেটের তালা খুলে যায় ডাক দিছি, তার 3-4টা ডাক দেওয়ার পরে উনি দৌড় পেরে আসছে। এসে নেই উনি আমার হাজবেন্ডের মাথা উঁচা করছে ফ্লোরে। তখন এরপরে আর উনি কোনো কথাও বলে নাই, কোনো কিছু না।
পরে আমার হাজবেন্ড, আমার আব্বাই আসছে, আমার ছোট কাকা আসছে, ভাই আসছে, সবাই মিলে দরাদরি করে ওনারে প্রথমে সিভিল তুলে হসপিটালে নিচ্ছে। তো ওই পথে নাকি উনি মারা গেছে। আর যখন হসপিটালে না, আমি সাথে যাইতে পারি না, কারণ আমার বাসায় তো কেউ নাই, একা আমি। তখন আমার আরেকটা ভাই আছে আমাদের এলাকারই, হায়তালি ভাই, উনারে দিয়ে আমার হুন্ডা দিয়ে আমার বাবার বাসায় পাঠানো হয়েছে, কারণ এত রাত্রে আমি ওই জায়গায় আবার কেমনে থাকবো, একটা আতঙ্কিত ব্যাপার। কিন্তু এলাকার মানুষ বলছে ঘটনার পেছনে রয়েছে পরকীয়ার কালো ছায়া। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি, কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন ভালোবাসাও হয়ে যায় বিষাক্ত। পরকীয়া শুধু একটি সম্পর্ক নষ্ট করে না, এটি ধ্বংস করে পুরো একটি পরিবার, একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের নৈতিক কাঠামো। চলুন সম্পর্কের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনি, বিশ্বাসকে রক্ষা করি, কারণ ভালোবাসা যদি নষ্ট হয় সমাজও অন্ধকারে ডুবে যায়। এটাই অবক্ষয়ের গল্প। এমন বাস্তব ঘটনা জানতে সাথেই থাকুন। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।